বিশেষ একটি রাজনৈতিক দলের প্রভাবে তারা যে সিদ্ধান্তের পরিবর্তন করে এবং হঠকারী সিদ্ধান্ত নেয়, গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে আমরা আর প্রশ্রয় দিতে চাই না। ডাকসুর একজন সাবেক ছাত্রলীগের নেতা, যিনি কিনা এবং জামাতের একজন কেন্দ্রীয় নেতা, এনারা এসে নির্বাচন কমিশনে এক রকমের, যেটা বাংলায় একটি শব্দ আছে, ফাপড় দেয়, সেটা দিয়ে সিদ্ধান্তের পরিবর্তন করিয়েছে। পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে কমিশনের যে পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ আচরণ আমরা দেখেছি, সেটি একটি স্বাধীন নির্বাচন কমিশনের কাছ থেকে প্রত্যাশিত না। পাশাপাশি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রভাবে তারা যে সিদ্ধান্তের পরিবর্তন করে এবং হঠকারী সিদ্ধান্ত নেয়, সেটি একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে আমরা আর প্রশ্রয় দিতে চাই না। কারণ যারা শুধুমাত্র মুখে মনে করেন যে সততার কথা বলে, কিন্তু তারা সবসময় অসৎ উদ্দেশ্য অবলম্বন করে বিভিন্ন প্রভাব খাটায়। আমরা দেখেছি যে নির্বাচন কমিশন, বিশেষ করে সাস্টের যেটা হলো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে নজিরবিহীনভাবে ওনারা একটি প্রজ্ঞাপন দিল যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। সেই প্রজ্ঞাপনটি আমরা কিন্তু মেনে নিয়েছি এবং সেই প্রজ্ঞাপনের পরে ডাকসুর একজন সাবেক ছাত্রলীগের নেতা, যিনি কিনা এবং জামাতের একজন কেন্দ্রীয় নেতা, এনারা এসে নির্বাচন কমিশনে এক রকমের, যেটা বাংলায় একটি শব্দ আছে, ফাপড় দেয়, সেটা দিয়ে সিদ্ধান্তের পরিবর্তন করিয়েছে। সুতরাং 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের নির্বাচন কমিশন কোনো ব্যক্তির প্রভাবে প্রভাবান্বিত হবে, সেটা আমাদের কাছে কাম্য ছিল না। সুতরাং বার্তা খুব স্পষ্ট যে তারা যদি মনে করে যে এত বড় একটি সংগঠন আমরা সকল অন্যায়কে মেনে নিয়ে চুপ থাকবো, সেটা তাদের অপরিণামদর্শিতা। এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যদি না ঘটে এবং পূর্বেকার যেটা ঘটেছে আমি যেটি বললাম, সেটি স্পষ্ট ব্যাখ্যা তাদেরকে দিতে হবে। সেটি না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নেব।